নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তো এই তরকার ডালগুলো হচ্ছে পাঁচমিশালি তরকা মানে ডাল আর কি, সেটাকে মিক্স করে আমি করেছিলাম। আর ডিম দিয়ে এটাকে ভুজিয়া করে কীভাবে করেছি দেখো। এখানে আমি 5 রকম ডাল নিয়েছি। এইরকম ডাল আর কি এরকম পাওয়া যায়, প্যাকেটে অনলাইনেও পেয়ে যেতে পারো, বা যে কোনো শপিং মলে বা যে কোনো দোকানও এরকম নিয়ে সারা রাত এটাকে ভিজিয়ে দিয়েছিলাম। ভিজানোর পর পুরো ডবল হয়ে গেছিলো, 2 কাপ মতো নিয়েছিলাম এই ডালটা। এবার দেখো প্রেশার কুকারে আমি পুরো ডুবো জল দিয়ে, মানে যাতে ডালগুলো পুরো ডুবে যায় সেই মতন আমি জল দিয়েছিলাম, দিয়ে প্রেশার দিয়েছিলাম 5-7টা মতন হুইসেল দিয়ে দিয়েছিলাম, যাতে করে যদি তোমাদের মনে হয় যে আরেকটু শক্ত আছে তাহলে আরও 2টো দিতে পারো সিটি, তাতে অসুবিধা নেই। আর তেল আর নুন দিয়ে এটাকে প্রেশারে বসিয়ে দিয়েছিলাম। 7-8টা মতন দিলেই হবে, মোটামুটি হয়ে যায়। দেখো আমার ডালগুলো মানে তরকার ডালটা আমার রেডি হয়ে গেছে, পাঁচমিশালি ডালটা আর কি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াতে সর্ষের তেল দিয়েছিলাম, সর্ষের তেল 3 মতন দিয়েছি। আর কুচি পেঁয়াজ একটা বড় নিয়েছিলাম, ওটাকে বেশ ভালো করে বাদামি রং করে ভেজে নিতে হবে। আমি যেভাবে বাড়িতে করি তরকা সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করেছি। আর দেখো এই গ্রাইন্ডারে 3টে টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম একদম। দেখো ঠিক এইরকম পেস্ট করে নিয়েছিলাম, যাতে করে খুব তাড়াতাড়ি হয় আর কি, নাহলে টমেটো সিদ্ধ হতে আবার একটু সময় লাগে। তো পেঁয়াজটার মধ্যে, ভাজা পেঁয়াজটার মধ্যে হলুদ গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে একটু কষে নিতে হবে মোটামুটি একটুখানি। আর মিক্স খুব ভালো করে মিক্স করে নিতে হবে। দিয়ে তারপরে এখানে যে টমেটো পেস্টটা করেছিলাম সেটা ঢেলে দিয়েও ভালো মতন কষতে হবে। এই মশলাটা খুব ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না তেল মানে গা থেকে ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে। দেখো ঠিক এই মতন। এরপর যখন হয়ে যাবে তখন আমি এখানে দিয়েছি তড়কা মশলা, যেটা পাওয়া যায় প্যাকেটে যে কোনো ব্র্যান্ডের, দিয়ে একটু ভালো করে 1 মিনিট মতন কষে নিতে হবে। কাঁচা মশলা গন্ধ ছাড়তে পারে, তো একটু কষে নিতে হবে। দেখবে এর কিছু জল তেল কিচ্ছু দিতে হবে না, ওই মশলার মধ্যেই কষে নিতে হবে এই মতন। ঠিক এইভাবে কষে নেওয়ার পর আমি মিক্সারে যে যতটুকু মানে 1/2 কাপ মতন জল দিয়ে আমি আরেকটু মশলাটা একটু মানে বলতে গেলে সিদ্ধ করে নিলাম জল দিয়ে আর কি। ওই ফ্লেম কিন্তু মোটামুটি লো থাকবে, সেখানে মশলাটা, নাহলে মশলা পুড়ে যেতে পারে একটু। দেখো জলটাও শুকিয়ে গেল, আমার মশলাটাও রেডি হয়ে গেছে। ডালটা আমি পুরো সিদ্ধ ডালটা ঢেলে দিলাম এবার মশলার উপর, দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। দেখো 1 মিনিট মতন ভালো করে মিশিয়ে নেওয়ার পর, মানে মশলাটা তরকার ডালের সাথে মিশিয়ে নেওয়ার পর, এইবারে আমি দেবো নুন আর একটুখানি চিনি দিয়েছিলাম। একটুখানি বলতে 1 চামচ মতন চিনি দিয়েছিলাম। বেশ ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। তারপরে কাসৌরি মেথি ছড়িয়ে দিয়েছিলাম, 1/4 কাপ মতো নিয়েছিলাম। তারপরে একটু ঘি দিয়েছিলাম, বেশ ভালো। সাথে ভীষণ ভালো একটা ভালো মানে গন্ধ বেরোয়, আর স্বাদেও খুব মানে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। দেখো রেডি হয়ে গেছে আমার তরকার ডালটা। এবার আমি 2টো ডিম তাওয়াতে দিয়ে একটু নুন দিয়ে মানে ওইখানেই ফেটিয়ে নিচ্ছি, কিন্তু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে ওরমভাবে সুন্দরভাবে করে ফেললাম ভুজিয়াটা। বেশিক্ষণ লাগে না, এটা সবাই জানি। ব্যাস পরিবেশন করে দাও গরম গরম, রাত্রিবেলা রুটির সাথে বা মর্নিংয়ে ব্রেকফাস্টের সাথে ভীষণ ভালো লাগবে। তো দেখো তরকা দিয়ে দিলাম, আর রুটি দিয়েছিলাম, আর ডিমের ভুজিয়া করে ওপরে দিয়ে দিয়েছিলাম। দারুণ খেতে হয়েছিল। তোমরা অবশ্যই করে, যদি তাড়াহুড়ো থাকে, আগের দিন একটু কষ্ট করে যদি ডালটা ভিজিয়ে রাখো, পরের দিন কিন্তু দারুণ লাগবে খেতে। আর হ্যাঁ, একটু পেঁয়াজ কুচি দিও, আমি ভুলে গেছিলাম, তোমরা কিন্তু দিও। আর বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর তোমাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, আর লাইক করো, আর শেয়ারও করো বন্ধুরা। আসছি আমি আবারও একটা নতুন কন্টেন্ট নিয়ে। আজকের মতন এইটুকুনি। থ্যাংক ইউ ফ্রেন্ডস।